গত বছরে বনমালী বাবুকে ওই ইহাকে গৌতম কুমারকে আমরা বহুতবার ডাকিয়েছি, বুঝলেন, যে আপনারাকে দুজন আনুন, দুটা কাড়া 1 নম্বর 2 নম্বর আমরা 10,000 করে খুঁটাই বাঁধলেই দিব। বনমালী মাঝি বলছে না, লিখবো লিখবো লিখবো, তারপরে বলছে আমাদের নাই হবে। কুদাগড়া কমিটিকে আমার একটাই বলার উদ্দেশ্য, যেমন কোনো ঝুট ঝামেলা হয় নাই, কাড়া ছাড়া বা কাড়া হার মার হলো, যেমন ওই সময় যেমন কোনো ডাং ঠেঙ্গা মানুষের হয় নাই। ওয়ারকে বলছি যেমন আমরা গোলমালকে ভালো লাগিনি। কাড়া কাড়া আজ আছে, কান্যাই থাকবে, 20,000 লোক থাকবে, ওয়ারও তো হ্যাঁ নাটা জানবে অবশ্যই। হ্যাঁ, ভালো মন্দটা আবার লাগা হলো 1,01,000 টাকা। তখন তো কেউ দিয়েছিল না, আমাদের কাড়া পরাজয় হয় নাই, তো কেউ বলতে নাই পারবে যে পোলাহাটিলে কোনো বেজ্জুত হয়ে গেল। 1,01,000 টাকা দিয়ে নিয়েছি। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তো আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে এখন আমি কোন মালিকের সাক্ষাতে আছি। আজকে আমি সর্বপ্রথমে ইনার নাম ঠিকানা বা এখন ইনার কাড়া বর্তমানে কিরকম আছে বা কোন আসরে যাচ্ছে, গ্রামে কি বাইরে, সে সম্পর্কে সরাসরি সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম আছে চক্রধর মাহাতো, পোলাহাটি, গ্রাম পোলাহাটি, পোস্ট মাধবপুর, থানা বড়াম, পূর্বী সিংভূম, ঝাড়খণ্ড। এখন বর্তমানে কেমন আছে? বর্তমান মোটামুটি ঠিকই আছি। এই তো চাষবাড়ি হয়েছে, চাষি লোক জানেন না। আর যাই হোক, এখন কাড়া কিরকম আছে? কাড়া মোটামুটি ঠিকই আছে। ঠিকই আছে। এই কাড়ার খেলা আমাদের দর্শকরা কতদিন আগে দেখেছে? এই কাড়ার খেলা দেখুন 13 বালক ডেহে লড়িয়েছিল, এই চৈতের 13। এই 13। তো ওখানের ফলাফল কিরকম ছিল? ওখানের ফলাফল জয় ছিল। তখন প্রাইজ কত লেগেছিলেন? প্রাইজ 31,000। 31,000। যাই হোক, কাড়াটা মোট কতদিন ধরে আছে? কাড়াটা 6 দাঁতের লে আছে, ধরুন না, প্রায় বছর 3 বছর 3 হলো। তো 3 বছরের মধ্যে আর যতদিন নাই বয়স তত লাগাই হয়েছে আমাদের। হ্যাঁ। পানিয়াদায় ধরুন না, পানিয়াদায় মোটামুটি 3 বছর লাগাও 6 দাঁতের লেই। ওই পূর্ণ মাতর আসরে 6 দাঁতের লেই 4 নম্বর 5 নম্বর লড়তো, বড় থাকতো, ওই আসরে বড় থাকতো। এখন ওইটা আপনাদের সামনাসামনিই বটে। সামনাসামনি বটে, মোটামুটি 4-5 কিলোমিটার কি এরকম, প্রায় 5-6 বার খেলে হয়েছে। হ্যাঁ। তার মধ্যে জয় পরাজয় কিরকম আছে? জয় পরাজয় মানে গত বছরে আমাদের কাড়ার একটু শরীর অসুবিধা ছিল, এই জন্য আমাদের হাত ছিল হারাধন মাহাতোর সাথে। হারাধন মাহাতো বলতে ওটা? হারাধন লাউতাড়া। তাহলে মানে ওটা আপনাদের গ্রামের আসরেই ছিল? গ্রামের আসরেই ছিল। নাই নাই করে করে যে নাই বন্ধ করা হবে, বন্ধ করা হবে। তার আগে বছর চোখে বাজি ছিল, তখন পুকুরিয়ার সাথে ছিল, ওটাও বন্ধ হইলো। তখন সবাই যাই হোক, এখন বর্তমানে আপনার খেলা আমাদের দর্শকরা আর কতদিনের মধ্যে দেখতে পাবে? এটা ওই ইউটিউব হয়েছে কুদাগড়া বনমালী মাঝি আশ্বিন সংক্রান্তি। তাতে প্রাইজ কত আছে? প্রাইজ 51,000। 51,000। তাহলে বনমালী মাঝির সাথে হয়েছে জোড়া? বনমালী মাঝির সাথে জোড়া হয়েছে। বনমালী মাঝি বলল যে ঠেস দিলে 5,000, আর নালে প্রাইজ রয়েছে 51,000। ওখানে মাথা জোড়া জুড়ির ব্যাপারে কি বলেছে? এখন মাথা জোড়ার ওই যে 5,000। নাই, ওই কমিটির পক্ষ থেকে যদি 1 নম্বর কাড়া বলছে, আমাদের 2টা কাড়া, তো যদি না মাথা জুড়ে তো প্রাইজ পুরা প্রাইজ দেওয়া হবে। তো যাই হোক, যে হিসাবে আপনার কাড়া এইখানে ওখানে মানে লাগিয়ে আসছে, আমাদের দর্শকরা কুদাগড়া আসরে কিরকম ভরসা রাখবে? এখন আশা করি যে দেখুন, পশু জিনিস তো কোন দিন কি মত থাকে, তো মোটামুটি যে দর্শককে আমি এটাই বলছি যে লড়াই দেখাবে। ইয়ার পর কেউ তো আর পশু জিনিসের সঙ্গে কোনো গল্প নাই। যে কোনো হোক বাড়াবাড়তি বলাটা ঠিক নয়। যাই হোক, এখন কুদাগড়া কমিটির উদ্দেশ্যে কি বলতে চাইছেন?
কুদাগড়া কমিটিকে আমার একটাই বলার উদ্দেশ্য, যেমন কোনো ঝুট ঝামেলা হয় নাই, কাড়া ছাড়া বা কাড়া হার মার হলো, যেমন ঢাড়াঢাড়ি করে দুপক্ষে ছাড়া হয়, যেটাই হার মানুক, আমারটা মানুক ওদেরটা মানুক, ওই সময় যেমন কোনো ডাং ঠেঙ্গা মানুষের হয় নাই। দেখুন পশু লড়বে, মানুষ তো লড়বে নেই। হ্যাঁ, আমারটাও মূল্যবান জিনিস, ওনারটাও মূল্যবান জিনিস, কাকেও তো ক্ষতি করতে দিবেন নাই কে, এইটুকুই আমার বলার উদ্দেশ্য, অন্য কোনো নাই। যাই হোক, জোড়া পায়ে খুশি আছেন তো? হ্যাঁ, জোড়া পায়ে খুশি আছি, আমরাও লাগাবো করছি। আমাদের মেলা তো মাঘ ফাগুনে হবে কি বছর, মানে ওটা গ্রামের মেলা। গ্রামের মেলা তো বলি একবার করে দেখা যাক। কারণ দেখুন আমাদের 1 নম্বরটা ওই চান্দড়াই অজয় সরকারের সঙ্গে হয়েছে 21 তারিখে ভাদ্রর, জোড়া হয়েছে। আচ্ছা, 3 নম্বরটা হলো ওই রাঙামাটি কুদাগড়ার উপরে, ওই আরসা থানায়। আর এটা 2 নম্বরটা এখন বনমালী মাঝির সঙ্গে। মানে এটা আপনাদের গ্রামেরই 3টে কাড়া? গ্রামেরই 3টে কাড়া। আমাদের এই টোলে আছে 4ডি, পলাশডি, কাঁকিডি, মশলো, মদিডি। তো এটা মজা হচ্ছে পলাশডি, তো ওই পলাশডির নামে লড়ে, ও কাড়ালা আছে ওই ডিটেই। তাহলে যাই হোক, মোটামুটি কাড়া ওখানে আপনার অবশ্যই পৌঁছাবে। হ্যাঁ, তো আমার ওই দৈব দুর্ঘটনা, এটা তো নিমন্ত্রণ, কুটুম যেমন ডাকা হয় সেই তো নিমন্ত্রণ, ডাকলে আসবে না তো নাই। দেখুন আমি এখানে আমার কাড়া লড়াই করা হলেও আজ নাই, 1976-এর আমি কাড়া লাগাচ্ছি ওই মাঠে। 1976-এর সময় 800 টাকা কাড়ার দাম থাকে, ইয়ারলে বড় কাড়া সারাই আমি লাগাইনি বলিস, তখন আমার বয়স থাকে 17-18 বছর। 800 টাকায় নিয়ে তোমাকে বলেছি মিতন মাহান্তির কথা ভেড়া আনা, তখন তো ভেড়া প্রাইস রাঙ্গাহাটি, এইখানে রাঙ্গা গাড়ালে ভেড়া আনা হয়েছে, এই চুনি ডিল্লে আনা হয়েছে, গ্রামে হ্যান্ডবিল করা হলো। এমন তোমাকে বলে নিছি, বলরামপুর বড়া বাজার প্রেস নাইব, পুরুলিয়ালে হ্যান্ডবিল করে আনিছি, নতুন সাইকেল, নতুন রেডিও, মানে ফ্লিস রেডিও, এংলো সুইচ ঘড়ি থাকে তখন। 3 নম্বর মানে সব কাড়া দেখে দেখে গেল, কাড়া একটাও হইল না। 2012 আবার লাগা হলো 1,01,000 টাকা, তখন তো কেউ দিয়েছিল নাই, ওটা ধরুন 1,01,000 টাকা আমাদের কাড়া পরাজয় হয় নাই। কিন্তু 1,01,000 টাকা আমাদের রামচন্দ্র সহিস তখন এমএলএ ছিল, ও দুপক্ষকে ডাকাইলো, মিঠু অপু সিং আমাকে ডাকাইলে, বলছে তোমরা দুজনে বলো কি ব্যাপারটা। তখন অপু সিং বললো এইটাই, বলছে দেখো না গিয়া কাড়া হার মারল হয়, তবে আমার 50,000 খরচ হয়েছে। এখন 50,000 খরচ হয়েছে, তখন তো ইউটিউব নেই, তখন ওই সকালে পেপারে দেখা আছে যে নাই এমএলএ 1,01,000 টাকা দিয়ে নিয়েছে। ওটা তো আর কেউ গুণাগণি নেই, কি এমএল মেলা ছিল। তো ঝুট ঝামেলাকে কোন কোন মালিক মানে লাগাইছিল ওখানে লাগাইছিল, এই যে অজয় বাবু গোলবেড়া, 2 নম্বর ছিল অজয় বাবু 51,000, 1 নম্বর মিঠু সিং, ওটা আপনাদেরই আসর? আমাদের আসর। তাহলে তখন না খরচাটা দিয়েছিলেন? খরচা সব ইলেকট্রাকটাই ভাগাইলই, তো কেউ বলতে নাই পারবে যে পোলাহাটিলে কোনো বেজ্জুত হয়ে গেল। 2012 ছিল, 2012 আরো ঘুরে মেলা করা হলো, তখন আরো একটা বন্ধ হয়ে গেল। সেবারতে এই খুড়ারে আনা কথা যে যা বটে বটে আমরা ঘরে ঘরেই লাগাবো কাকু, কথা হইলো আর একেবারে মানে বন্ধ হয়ে গেল রাতের মধ্যে। তুরন্ত থানা ফোন, চতুক গেট কে, এদিকে বড়া বাজার গেট, এদিকে বলরামপুরের, এদিকে পটনদা, চান্ডিল রোড, সব থানা দিয়ে। হ্যাঁ, অনেক কিছু গল্প হইলো। কমিটিকে যদি আবার কিছু আপনাদের শর্ত দেওয়ার আছে সেটা অবশ্যই বলতে পারেন। আর শর্ত দেখুন, এটা শর্ত দেয়া হয়েছে, দেয়া হবে, এটার জন্য আমরা কোনো কণ্ঠিত নাই। গত বছরে বনমালী বাবুকে, ওই ইহাকে গৌতম কুমারকে আমরা বহুতবার ডাকিয়েছি, বুঝলেন, যে আপনারাকে 2 জন আনুন,
দুটা কাড়া 1 নম্বর 2 নম্বর আমরা 10,000 করে খুঁটাই বাঁধলেই দিব। বনমালী মাঝি বলছে না লিখবো লিখবো লিখবো, তারপরে বলছে আমাদের নাই হবে। যাই হোক আপনাদেরও আশা ছিল যে ওই কাড়াগুলোর সঙ্গে লাগাবো। এইবারে যাই হোক আমাদের এই এখন হার মারতে ছাড়ুন, কি হবে না হবে এখন আমরাই লেগে লাগাচ্ছি। ধরুন যেহেতু আমরা ওথা যায় সবকিছু ইহা করা হলো, একটা বন্ধুত্বপূর্ণ ভাবে গল্প হইলো, সবকিছু হইলো। এরপর আমার বারবার আমি সেদিন ওরাকে বলছি যেমন আমরা গোলমালকে ভালো লাগিনি। কাড়া কাড়া আজ আছে কান্নাই থাকবে, অবশ্যই কাড়া কি থাকবে না, কথাটা বুঝুন। কাড়া থাকছে নাই, কিন্তু মানুষ গেলে আমরা তো থাকবো। আজ ধরুন 70-80 কিলোমিটার মানুষের সঙ্গে দেখা দেখি বন্ধুত্ব, এই যে অজয় খুড়া আছে, কিন্তু কত আসা যায় কত আমরা যথা যাই একসঙ্গে মিলে, আমাদের ওই দুশ্মন না। মেঠো সিং কেন বলবো, অপু সিং মেলা করলো, ওখানে অ্যানাউন্স করে দিল যে পোলাহাটি চক্রধর মাহাতো যদি আসিছেন এই মেলায় তো আমার স্টেজে আসুন। তখন চন্দনপুরের এক ছেলে বলছে কি বলছে, হ্যাঁ চক্রধর মাহাতো বলছে তুমি আচ্ছা বেকুক লোক, ইয়ার সঙ্গে দুশ্মন হয়ে ইয়ার সঙ্গে বসে আসো। আমি বলি আরে বাবা ওটা তো কাড়া হার মারির কোনো ব্যাপার, কাড়া হার মারি হয়নি, আমরা তো আর হয়নি। যাই হোক এখন আপনার কাড়া মোটামুটি কুদাগাড়া আসরে পৌঁছাছে। হ্যাঁ, আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। দর্শকদের উদ্দেশ্যে আমার এটাই বলা উচিত, ওরাকে বলেছি আমি এটাই যে আমরাকে কমসে কম আমরা তো ধরুন বোড়াম প্রখণ্ডের অধিকাংশ রসিক লোক যাবে, তো 15-20টা যেমন আমরাকে বেচ দিয়া হোক হয়, ওইটা কমিটির উদ্দেশ্য বলা হয়, কমিটির উদ্দেশ্য যে আমরাও দেখভাল করব কি হবে না হবে। ওটা তো কারা লড়বে, লড়বে নাই লড়ে কেউ পালাবে, এটা তো পালাতে পারে, কেউ তো জোরে ধরে লাগতে পারবে না ও বলা জিনিস কি। সব যে আমরা যে 70 কিলোমিটার যাইছি, ধরুন যে দর্শক যে খুশি হয় এই জন্য আমরা যাইছি। আর আমাদেরও মন যে তাহলে ও গত বছর আনলো নাই বনমালী বাবু, তাহলে আমরাই পৌঁছাবো। তাহলে যাই হোক সেই হিসাবে হয়েছে জোড়া। হ্যাঁ হ্যাঁ সেই হিসাব, হ্যাঁ সেই হিসাবে জোড়া হয়েছে। এরপর দৈব দুর্ঘটনা কমিটি জানবে, কমিটি যে কমসে কম 20,000 লোক থাকবে, ওরা তো হ্যাঁ নাটা জানবে অবশ্যই। হ্যাঁ ভালো মন্দটা মেলা যেমন ঠিকভাবে হয়। আমার বক্তব্য এখানে শেষ করছি, আর কোনো বলার নাই। তো যাই হোক আপনারা ইনাদের কাছ থেকে অবশ্যই শুনলেন যে কোন কাড়া ইনাদের কোন আসরে যাচ্ছে, তো যা বলার ইনি বললেন। তো এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। বর্তমানে ইনার কাড়া এখন কুদাগাড়া আসরে খেলার জন্য কিরকম ভাবে প্রস্তুতি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।